পুলিশের বুলেট এদেশের কোন শিক্ষার্থীর গায়ে পড়ে, তাহলে এদেশের পুলিশের সন্তানকে আর কোন শিক্ষক পড়াবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই নিউজ বেসন্দি 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ভালোবাসা। আপনারা আন্দোলন চলাকালীন সময় 3 তারিখে যার গর্জন দেশব্যাপী শুনেছিলেন, তিনি বলেছিল যদি আরেকজন শিক্ষার্থীর গায়ে পুলিশের গুলির আঘাত লাগে তাহলে পুলিশের সন্তানকে আমি পড়াবো না। সেই মানুষটার নাম নরসিংদীর গর্ব, তিনি নরসিংদী জেলাধীন পলাশ থানায় জন্মগ্রহণ করেছেন, জনাব আরিফ পাঠান স্যার। তো প্রথমেই আমি জানতে চাইবো যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালোবাসার মেহরবানি। আর যেহেতু শিক্ষকতা করি, শিক্ষকতাকে হৃদয়ে লালন করি, রক্তের প্রতিটি শিরায় শিরায় আমার শিক্ষকতা জড়িত আছে। সুতরাং শিক্ষকতা, শিক্ষার্থী, পাঠ্যপুস্তক এবং শিক্ষাকেন্দ্রিক কার্যক্রম নিয়েই আসলে সময়টা কেটে যাচ্ছি, এই আর কি। যে জুলাই আন্দোলনে আপনি যে বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটি ফার্স্ট টাইম আমরা নিউজ নরসিংদী থেকে প্রচার করি, এরপর তো মানে ব্যাপক জেলাব্যাপী ভাইরাল হয়, বিষয়টি আলোচনায় চলে আসে। যদি জুলাইতে আপনি যে বক্তব্যটা দিয়েছিলেন, এটাকে কি এখন আপনি প্রাসঙ্গিক মনে করেন, বা এই সময়টা যদি এখনো আসে আপনি কি সেম বক্তব্যটাই দিতেন? আসলে রাফি, আমি যে জিনিসটাকে ধারণ করি আমার মধ্যে, সেটা হচ্ছে যে কোনো দল বা কোনো মতের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি না। আমি আমার যে শিক্ষা, আমার যে পথ চলা, সেখানে আমি যে বিষয়টাকে আলিঙ্গন করি সেটি হচ্ছে যে যেখানে অন্যায় দেখব, যদি নিজের সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। না, আমি জানতে চাচ্ছি যে তখন আপনার মনের তৎকালীন পরিস্থিতিটা কেমন সময়ে ছিল? আসলে সারা দেশের যে পরিস্থিতি ছিল, আসলে আমরা কোনো দলীয় রাজনীতি বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার কার্যক্রম ছিল না। আমাদের যেটা কার্যক্রম ছিল সেটি হচ্ছে দেশ রক্ষা করার কার্যক্রম, দেশের মেধাবীদের রক্ষা করার কার্যক্রম এবং দেশের তরুণ প্রজন্মকে রক্ষা করার যে কার্যক্রম, যে প্রক্রিয়াটি চলছিল, সে প্রক্রিয়ার একটা ক্ষুদ্র মানুষ হিসেবে সেখানে আমার একটা অংশগ্রহণ ছিল। সেটি হলো যে 3 অগাস্টের কথা যদি বলি, 3 অগাস্ট আসলে আমরা নরসিংদী জেলার শিক্ষক সমাজের সম্মিলিত অংশগ্রহণে যে প্রতিবাদ মিছিল এবং সভাটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অন্যান্য শিক্ষকদের মতো আমি একজন সাধারণ শিক্ষক হিসেবেই কিন্তু সেখানে অংশগ্রহণ করি। তো বিষয়টা হলো যে 2 তারিখ বিকাল বেলা আসলে নরসিংদী জেলার সদর উপজেলা মোড়, উপজেলার গেটের ঠিক পাশেই আমাদের নিরীহ শিক্ষার্থীদের উপরে যে আক্রমণ করা হয়েছিল, সেই ভিডিও ফুটেজটি আসলে সন্ধ্যার সময় যখন আমি দেখছিলাম বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, সেটি আমার হৃদয়কে অত্যন্ত ব্যথিত করেছে। 2 আগস্টের আগের ঘটনা যদি বলি, তারও আগে যখন থেকেই কোটা বিরোধী যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আমি প্রথম থেকেই ঐক্যমত পোষণ করেছি যে স্বাধীন সার্বভৌমত্বের যে বাংলাদেশ আমাদের, সম অধিকারের যে বাংলাদেশ আমাদের, সকল নাগরিকের সম্মিলিত অংশগ্রহণের যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি তরুণ প্রজন্ম, সেই বাংলাদেশে আসলে কোটা প্রথাকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই এবং সেজন্যই আমি প্রতিটি মেধাবী তরুণ, প্রত্যেকটি মানুষ তার যোগ্যতার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে তিনি অবস্থান করবে। কোটার কারণে কারো যোগ্যতার যে জায়গাটি সেটিকে তিনি প্রস্ফুটিত করতে ব্যর্থ হবেন, এমন কার্যক্রমে কখনোই আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। আমার বক্তব্য সবসময় যেটি ছিল সেটি হলো যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে জায়গা দিতে হবে। তো সেই জন্য কোটা আন্দোলনের শুরু থেকেই আমি ওতপ্রোতভাবে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা আমার ছিল। কিন্তু যেটি এক পর্যায়ে যে আকার ধারণ করে, সেখানে আমাদের যে পরবর্তী বাংলাদেশ, মানে আগামী 10 বছর পরের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশকে যারা পৃথিবীতে তুলে ধরবে, তাদের উপর যে স্ট্রিম রোলারটি চালানো হয়েছিল, অত্যাচারটি চালানো হয়েছিল, বিশেষ করে নারী পুরুষ এর কোনো ভেদাভেদ না রেখে সকল শ্রেণী পেশার মানুষের উপর যে আক্রমণটি চালানো হয়েছিল, কারণ একটা পর্যায়ে কিন্তু এই আন্দোলনটি শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটি একটি ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছিল।
তখন আমরা আসলে আমাদের জায়গা থেকে আমার সুস্পষ্ট ভাবে যে জিনিসটি মনে আছে যে আহ, আমি 2 তারিখে যে ভয়াবহ ঘটনাটি উপজেলা মোড় ঘটে তার আগে থেকেই নরসিংদীর বিভিন্ন অঙ্গনের শিক্ষার্থীদের উপর যেভাবে লাঠিপেটা করা হয় সেটি দেখে আমি আমাদের নরসিংদী ন্যাশনাল কলেজে সকালবেলা আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই গুণী শিক্ষক মহসিন শিকদারকে ফোন করেছিলাম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিরু ভাইকে ফোন করেছিলাম, আমাদের হাসিবুর রহমান অনিক ভাইকে ফোন করেছিলাম, আমাদের ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যারকে ফোন করেছিলাম। আমরা একসাথে আসলে একটু চা চক্রে বসেছিলাম যে শিক্ষার্থীর উপর যেভাবে আন্দোলন করা মানে এইভাবে তাদের উপর যে অত্যাচারটি করা হচ্ছে বা যেভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এটি আসলে আমার কাছে ন্যায়সঙ্গত মনে হয় না। মনে হয়েছে অন্যায়ভাবে সারা দেশে তরুণ প্রজন্মকে একটি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এই জায়গায় আপনাকে আরো একটা প্রশ্ন রাখি, যেহেতু আপনি এইদিকে যাচ্ছেন, আপনার সহকর্মী যারা ছিল বা আপনার যারা বন্ধু বৎস যারা নাকি শিক্ষকতার পেশায় ছিল, আপনি যখন নাকি এই আন্দোলনের দিকে গেলেন বা এর পরে তাদের কাছ থেকে আপনি কেমন রেসপন্স বা সাপোর্ট না, পেয়েছেন? আসলে আমি আমার যে সারাউন্ডিংস আমি যাদের সাথে চলি আমি দেখেছি যে প্রত্যেকের অবস্থান থেকে আহ, চেষ্টা করেছে, কারণ তৎকালীন যে পরিস্থিতিটা ছিল সামগ্রিকভাবে সারা দেশে অনেকের ইচ্ছা এবং চেষ্টা থাকার সত্ত্বেও রাজপথে নেমে আসতে পারে না, বিভিন্ন কারণেই পারে না। কিন্তু 3 তারিখে আমরা যেটি করেছি এটা কিন্তু 3 তারিখে সকালে কিন্তু তোমার সাথে আমার কথা হয়। এবং সকালবেলা একদম আমি ভোর সকাল তোমাকে থেকে এটা আপনার সাথে। অবগত করি যে আজকে 3 তারিখ 12টায় আমরা নরসিংদী পৌর পার্কে নরসিংদী সরকারি কলেজের পিছনে যে আমরা শিক্ষকরা একসাথে হব, সেখানে আমরা আমাদের যে অবস্থান সেটি আমরা পরিষ্কার করব। তো তুমি কিন্তু সর্বপ্রথম নিউজ নরসিংদীতে সেটি এটি পোস্ট করো যে শিক্ষকরাও নরসিংদীতে আন্দোলনের অংশগ্রহণ করবে। আসলে ওই সময় আমারও মানে পোস্ট করার যে বিষয়টি অনেকেই তো বিভিন্ন ভাবে বয়ে চাপে ছিল, তো আমি তো নিজেই ফেরারি ছিলাম 2 তারিখ থেকে, সেই জন্য আমার আসলে পোস্ট করতে তেমন ভয় হয় নাই, আপনি আমাকে জানানোর সাথে সাথে। এবং আমরা লক্ষ্য করি যে তোমার এই পোস্টের পরে সেটিতে আসলে একটি বিরাট আকার ধারণ করে এবং আমরা আমাদের জহিরুল ইসলাম মেজর স্যার আছেন, আমাদের সোহাগ ভাই নাজমুল আলম সোহাগ ভাই ছিলেন, হাসিবুর রহমান অনিক ভাই ছিলেন, মহসিন শিকদার ভাই ছিলেন, মিরু ভাই ছিলেন এবং আমাদের সোহাগ ভাই ছিলেন, মোয়াজ্জেম হোসেন স্যার ছিলেন, এরকম আরো অনেক গুণী শিক্ষক ছিলেন যারা আমরা সবাই একসাথে আসলে ওই 12টার ওই সময়টাতে পৌর পার্কে আমরা সম্মিলিত ভাবে একত্রিত হই এবং আমরা এই আন্দোলনটিকে একসাথে নরসিংদী সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমাজের ব্যানারে আমরা ছাত্রদের এই আন্দোলনটাকে একমত পোষণ করি। এবং এই যে ঘটনাটি এটি আসলে আমরা আমাদের যে দেশপ্রেম আছে, আমাদের যে সততা এবং স্বচ্ছতার জায়গা আছে, সেটিকে নিশ্চিত করে আমরা আসলে সকলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করেছি।